বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা সরাসরি সেখানে আছি। তিনি যখন পুষ্পস্তবক অর্পণ করে এই মুহূর্তে সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বিউগলে করুণ সুর বাজানো হয়। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এতে বৈষম্যহীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন দেশ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। এরপর পুষ্পস্তবক অর্পণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ পুষ্পস্তবক অর্পণ করার পর এবার পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদনের পর এবার পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধান উপদেষ্টা। আমরা সেখানে এই মুহূর্তে আছি। তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং তিনি পুষ্পস্তবক অর্পণের জন্য এগিয়ে যাচ্ছেন। শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করার পরে সবার সাথে কুশল বিনিময়ের পর তিনি এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। এর আগে সশস্ত্র বাহিনীর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দুজনেই বাণী দিয়েছেন। এতে বৈষম্যহীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন দেশ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করে নির্মমভাবে। দিনটিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহতের আহ্বানও জানান তিনি। বলেন, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। বুদ্ধিজীবী দিবস একটি জাতির জন্য শোকাবহ দিন। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত করে এবং চালায় ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ। তারা এদেশীয় দোসরদের সহায়তায় শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ দেশের কৃতি সন্তানদের হত্যা করে। এই হত্যাযজ্ঞ 10 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত চলে। মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের পর রায়েরবাজার, ইটখোলা, মিরপুরের বধ্যভূমি সহ ঢাকা এবং নানা জায়গায় মেলে বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত মরদেহ। আর এভাবেই জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করে 71-এর পরাজিত শক্তিরা। স্বাধীনতার পর থেকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সেই শহীদ বুদ্ধিজীবী দিবসকে স্মৃতিকে স্মরণ করে এবং তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই আজকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হয়েছেন সাধারণ মানুষ সহ সরকারি অনেক কর্মকর্তা কর্মচারী এবং তারা সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন। রাষ্ট্রপতি ইতিমধ্যেই শ্রদ্ধা জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শ্রদ্ধা জানাবেন। প্রতিবারই এই দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়। এবারও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। শ্রদ্ধা ভরে এই জাতির সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। এর আগে এই দিবসটি উপলক্ষে রাতেই অনেক সাধারণ মানুষ জড়ো হন এবং রাত 12টায় মোমবাতি প্রজ্বালন করা হয়। দিবসটি উপলক্ষে জাতীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং এরপরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা অপেক্ষা করছি সেটির জন্য। এরপর শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা, যুদ্ধাহত এবং বীর মুক্তিযোদ্ধারা রায়েরবাজার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এরপর হয়তো সর্বস্তরের মানুষের জন্য স্মৃতিসৌধটি উন্মুক্ত করে দেওয়া হবে, তখন সর্বস্তরের সাধারণ মানুষ সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্য, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা সুশৃঙ্খলভাবে সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং সমাজের বিভিন্ন স্তরের সুশীল সমাজের মানুষও সেখানে রয়েছেন। সবাই আসলে অপেক্ষা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। তিনি আসলেই তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন এবং আমরা সেটি সরাসরি আপনাদের দেখাবো। শহীদ বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে স্মরণ করেছেন দেশের মানুষ। সেই সাথে দেশের যারা বিশ্লেষক রয়েছেন তারা এটিও বলেছেন যে বুদ্ধিজীবীরা যে ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তারা তাদের প্রাণ দিয়েছেন, সেই আত্মত্যাগ ৫৩ বছরেও তাদের সেই যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হয়নি। আর সেটি পূরণ হয়নি বলেই ২৪শে এই গণঅভ্যুত্থান হয়েছে এবং সেটিই তারা বলছেন। এবং তারা এটিও আহ্বান জানিয়েছেন যে মুক্তিযুদ্ধের আগে পরের প্রেক্ষাপট পুনর্মূল্যায়ন করে, বুদ্ধিজীবীর সন্তানদের পুনর্মূল্যায়ন করে রাজনীতিবিদদের পুনর্মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা তারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন এবং আমরা উপদেষ্টাদের দেখতে পাচ্ছি তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন, সেখানে দাঁড়িয়ে রয়েছেন তারা। সবাই আসলে অপেক্ষা করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এর আগেই কিন্তু বাণী দিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এতে বৈষম্যহীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন দেশ করার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। প্রধান উপদেষ্টা বলেছেন যে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনেই জাতিকে মেধাশূন্য করতেই তারা এই নির্মম হত্যাযজ্ঞ চালায়। তারা বেছে বেছে দেশের যারা কৃতি সন্তান রয়েছে, যারা দেশ পরিচালনার জন্য সামনে এগিয়ে নেওয়ার জন্য তারা কার্যকর ভূমিকা রাখতে পারতেন, তাদেরকেই মূলত এদেশীয় দোসরদের সহায়তায় খুঁজে খুঁজে ধরে নিয়ে যায় এবং হত্যা করে বিভিন্ন জায়গায় ফেলে রাখে এবং পরে তাদেরকে বুদ্ধিজীবী যখন যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে অনেককেই পাওয়া যায়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আরও একটি কথা বলেছেন যে দিনটিকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীর অপশক্তির চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহতরও তিনি আহ্বান জানিয়েছেন এবং যারা বুদ্ধিজীবী রয়েছেন বর্তমানে তারাও বলেছেন যে শহীদ বুদ্ধিজীবীরা যে কারণে আত্মত্যাগ করেছিলেন তাদের সেই আত্মত্যাগের আকাঙ্ক্ষা এখনও এই ৫৩ বছরেও পূরণ হয়নি। আর সেটি পূরণ হয়নি বলেই ২৪শের গণ অভ্যুত্থান হয়েছে। এবং বুদ্ধিজীবীরা এটিও আহ্বান জানান যে তাদের আত্মত্যাগকে স্মরণ করে নতুনভাবে দেশ গঠনে এবং তাদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে দেশ গঠনের জন্য যে ইচ্ছা ছিল সেটিকে ধারণ করে নতুনভাবে দেশ করারও তারা আহ্বান জানান। আসলে সবাই এই মুহূর্তে অপেক্ষা করছে প্রধান উপদেষ্টার জন্য। আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি তারা সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে উপস্থিত হবেন এবং শ্রদ্ধা জানাবেন।
পাকিস্তানি হানাদার বাহিনী যখনই বুঝতে পারে তাদের পরাজয় নিশ্চিত, সেই তখনই তারা পরিকল্পিতভাবে শহীদ এই বুদ্ধিজীবীদের হত্যা করার চক্রান্ত করে এবং তারা বিভিন্ন জায়গা থেকে তাদেরকে খুঁজে খুঁজে বের করে ধরে আনে এবং তাদেরকে হত্যা করে। এটি একটি ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। এদেশীয় দোসররা তাদের এই হত্যাকাণ্ডে সহায়তা করে। সেই সময় শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ দেশের যারা মেধাবী সন্তান রয়েছিলেন, যারা বুদ্ধিজীবী ছিলেন, তাদেরকে ধরে ধরে হত্যা করা হয়। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার গাড়িবহর প্রবেশ করছেন। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়িবহরকে আমরা দেখতে পাচ্ছি, সেটি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রবেশ করছে। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এর আগে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সবাই অপেক্ষা করছেন প্রধান উপদেষ্টার জন্য। তিনি ইতিমধ্যেই এসে পৌঁছালেন এবং আর হয়তো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই গাড়ি থেকে নেমেছেন। তিনি পুষ্পস্তবক অর্পণের জন্য বেদির দিকে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। পুষ্পস্তবক অর্পণ। পুষ্পস্তবক অর্পণ।
আহ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এইমাত্র পুষ্পস্তবক অর্পণ করলেন। পুষ্পস্তবক অর্পণ করে তিনি বেদি থেকে নেমে যাচ্ছেন। এর আগে রাষ্ট্রপতিও পুষ্পস্তবক অর্পণ করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ শেষে সামনের দিকে হেঁটে যাচ্ছেন। তিনি এই মুহূর্তে বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করছেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে তিনি সাক্ষাৎ করছেন এবং উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তাদের সাথেও তিনি করমর্দন করছেন। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিন্তু পৃথক বাণীও দিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এতে বৈষম্যহীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন দেশ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। আর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন যে পাকিস্তানি হানাদার বাহিনীও তাদের দোসরা পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতেই এই নির্মম হত্যাযজ্ঞ চালায়। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টাও পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তিনি বিভিন্ন বাহিনী প্রধানদের সাথে সাক্ষাৎ শেষে বিভিন্ন উপদেষ্টাদের সাথেও সাক্ষাৎ শেষে এই মুহূর্তে সেনাবাহিনীর কর্মকর্তা এবং বিমান বাহিনী নৌবাহিনী যারা রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ করছেন। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই জায়গাটি ত্যাগ করবেন। তারপরে হয়তো সাধারণ মানুষের জন্য স্থানটি উন্মুক্ত করে দেওয়া হবে। তখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা দেখতে পাচ্ছি পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা এই মুহূর্তে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ এবং উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাচ্ছেন। আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই জায়গাটি সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সুশীল সমাজের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই সেখানে আছেন এবং প্রধান উপদেষ্টা তাদের সাথেও সাক্ষাৎ করছেন। সেখানে যেমন সাধারণ মানুষ উপস্থিত রয়েছেন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও সেখানে রয়েছেন, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরাও সেখানে রয়েছেন। প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর তারাও সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সাধারণ মানুষও সেখানে রওনা হয়েছেন, তারাও সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা উপদেষ্টাদের দেখতে পাচ্ছি।
আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলছেন, তাদের সাথে সাক্ষাৎ করছেন, করমর্দন করছেন। আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বের হয়ে যাবেন এবং তারপরেই সাধারণ মানুষের জন্য স্থানটি উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতির জন্য একটি শোকাবহ দিন। মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের যারা উদীয়মান মানুষ ছিলেন, যারা দেশকে নেতৃত্ব দিতে পারতেন, তাদেরকে নির্মমভাবে এই দিনে হত্যা করে। সেই উপলক্ষেই আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসটি পালন করা হয় এবং সেই উপলক্ষেই আজকে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সেখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলছেন। আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি স্থানটি ত্যাগ করবেন। কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি এবং এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তিনি আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গাড়িতে উঠে বসেছেন এবং তার গাড়িবহর আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে।